নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মেষ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর ২০২৪ কতটা বেটার হবে সেপ্টেম্বর মাস, কোন কোন ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে, কোন কোন ক্ষেত্রে আলটিমেটলি ধনাত্মকতা মেষ রাশির জাতক জাতিকাদের বাড়তে চলেছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি ইভেন্টকে কভার করার চেষ্টা করব এবং আমাদের আলোচনাটি কিন্তু কন্টিনিউ হবে। প্রথমেই মেষ রাশির জাতক জাতিকাদের হেলথের রেসপেক্টে কথা বলি। দেখুন, আপনারা জানেন আপনাদের অনেকেরই বর্তমানে শারীরিক বিষয়টা একটু চিন্তা। বেশ কিছু বিষয় নিয়ে শারীরিক সমস্যা, জটিলতার জায়গা মাঝে মাঝেই কিন্তু আপনাদের ফেস করতে হচ্ছে। বিশেষ করে একটা তো ডাইজেস্টিভ অর্গান রিলেটেড সমস্যা আপনাদের আছেই, কারণ এমনিতেও ষষ্ঠভাবে কেতুর অবস্থান। সেক্ষেত্রে শুধুমাত্র লোয়ার অ্যাবডোমেনে নয়, আমরা আপার অ্যাবডোমেন রিলেটেডও কিছু সমস্যা দেখতে পাচ্ছি বর্তমানে মেষ রাশির জাতক জাতিকাদের। এবং বিশেষ করে যাদের একটু পেন বা ব্যথা বেদনার সমস্যা আছে, তাদের সেই পেন বা ব্যথা বেদনার সমস্যা কিন্তু এই মুহূর্তে তুলনামূলকভাবে বেশি, যেটি আপনার ক্ষেত্রে অনেকটাই চিন্তার কথা বলা যেতে পারে। এখন আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই যে পেন, এই যে ব্যথা বেদনা ইত্যাদি বিষয়বস্তুগুলো রয়েছে, এই যে শারীরিক সমস্যা, মেন্টালি বারে বারে বিভিন্ন রকম ইস্যুস চলে আসছে বা কোথাও যেন গিয়ে মনের নিয়ন্ত্রণ করতে পারছেন না, বিভিন্ন রকমভাবে যন্ত্রণা আসছে মনের নিয়ন্ত্রণ করতে গিয়ে, তাদের ক্ষেত্রে কি ইমপ্রুভমেন্ট হতে পারে? দেখুন, কথা একদমই স্পষ্ট। সহজভাবে রাষ্ট্রাধিপতির অবস্থান এবং অবশ্যই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি অধিপতির নক্ষত্রের অবস্থান করবে। সো এখানে কিন্তু কিছুটা এনহান্সমেন্ট আমরা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে পাব। একটাই শুধুমাত্র স্বাস্থ্যক্ষেত্রে জটিলতার জায়গা আছে, সেটি হলো রেট্রোগ্রেড স্যাটার্নের তৃতীয় দৃষ্টি আপনার রাশির উপরে রয়েছে এবং ওদিকে ষষ্ঠী কেতুর অবস্থান। যদিও দেবগুরু বৃহস্পতির পঞ্চমতম দৃষ্টি ষষ্ঠে রয়েছে, এই ধরনের অবস্থাতে যেটি হচ্ছে, এটি নয় যে শুধুমাত্র স্বাস্থ্য সমস্যা, নানা রকম জটিলতা বারংবার আসছে, তবে এটি অবশ্যই যে বিভিন্ন রকমভাবেই ছোটোখাটো প্রবলেমগুলো বারবার হেলথের ক্ষেত্রে আসছে, কিছুদিন আপনাকে ভোগাচ্ছে, তারপরে আবার সেই ভোগান্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। যে সমস্ত শিশুদের অটিজম বা অটিস্টিক টেন্ডেন্সি রয়েছে, বিশেষ করে মেষ রাশির মধ্যে বিলং করেন, তাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু একটু ভালো ট্রিটমেন্টের প্রয়োজন। সেখানে হয়তো হোম বা বিভিন্ন ধরনের যে অর্গানাইজেশনগুলো হয়, তাদের সহায়তায় কিন্তু আপনারা কিছুটা সহযোগিতা বা সুবিধাযোগ্য জায়গা তৈরি করতে পারবেন। এমনিতে আপনার ধনভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, এটি অবশ্যই ধনাত্মক হলেও ধনপতি 18ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু নিচস্থ থাকবে, যে কারণে আমরা দেখব যে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে 18 তারিখ পর্যন্ত একটা প্রেশার মেষ রাশির কিন্তু প্র্যাকটিক্যালি আছে, বা অনেকে এই সময় হয়তো ঋণ করে ফেলবেন বা ঋণ করে ফেলতে পারেন, বা অনেকের হয়তো ঋণ বর্তমানে নেওয়া আছে, সেই ঋণগুলো এই সময় পরিশোধ করার ক্ষেত্রে আপনাকে একটু বেগ পেতে হতে পারে, বা কুটুম্বজনিত কোনো সমস্যা, যে কুটুম্বের সাথে রিলেটিভসদের সাথে রিলেশনশিপ নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনাকে বারংবার বাধার সম্মুখীন হতে হলো। আপনি চাইছেন তাদের সাথে রিলেশনশিপ নিয়ন্ত্রণ থাক, আপনি তাদের যতটা সহায়তা করতে পারেন আপনি কিন্তু ওভারঅল তাদেরকে সহায়তা করেন, কিন্তু যেটি ফ্যাক্ট কারেন্ট সিচুয়েশানে আপনি খেয়াল করছেন, একে তো আপনার একটু আর্থিক সমস্যা আছে, ঠিক একই সময়ে যেন অন্য সকলের একটা আর্থিক দরকার আপনার কাছে, যেখানে আপনি হয়তো সেই বিষয়টাকে পূর্ণ করতে পারছেন না, পরিপূরণ করতে পারছেন না, যে কারণে কোথাও যেন গিয়ে একটা চাপ আপনার চলে আসছে, বা আত্মীয় স্বজনরা আপনাকে হয়তো কিছু একটা ভুল মনে করছে। তারা হয়তো এরকমভাবেও ভাবতে পারে যে আপনার কাছে অর্থ আছে, আপনি ইচ্ছা করে তাদেরকে প্রদান করছেন না, সেই ধরনের একটা বিষয়বস্তু আসার কিন্তু সম্ভাবনা প্রভূত পরিমাণে লক্ষ্য করতে পারছি মেষ রাশির জাতক জাতিকাদের। দেখুন, মেষ রাশির একটা টেন্ডেন্সি খুব ভালো, জনরক্ষা করো। এরা চেষ্টা করে এদের আত্মীয় স্বজনকে রক্ষা করতে, এরা চেষ্টা করে এদের পরিচিত মানুষদের যাতে এদের দিয়ে কিছু একটা উপকারে আসে, এরা সর্বদাই চেষ্টা করে এদের পরিচিতদের যেন এরা কিছুটা উপকার করতে পারে। এবং এই টেন্ডেন্সি আমি প্র্যাকটিক্যালি বলতে গেলে প্রত্যেকটি মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যেই দেখি। এরা যেটুকু জানে সেটুকু দিয়েই চেষ্টা করে অপরকে হেল্প করার জন্য, কিন্তু কারেন্ট সিচুয়েশন এদের এমনিতেই আর্থিক জায়গাটা একটু চাপের, একটু কোথাও যেন গিয়ে আপনি লক্ষ্য করতে পারছেন একটা ঋণগ্রস্ত অবস্থা তৈরি হওয়া, বা ভাগ্যসূত্রে আপনার যে অর্থটা আসার কথা ছিল আপনি দেখছেন সেই অর্থটা আসছে না, একটা পেন্ডিং অবস্থা চলছে। সো এটিও আপনার কাছে একটা চিন্তার, যে এই যে পেন্ডিং অবস্থাটা রয়েছে, যে অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার কথা আপনার ছিল, সেই জায়গায় আপনি বেনিফিটেড হতে পারছেন না,
সো এটা অবশ্যই চিন্তার, এটা অবশ্যই ভাবার যে কেন আপনি বেনিফিটেড হতে পারছেন না, এটা আদতেও হবে কি না, বা আগামী জীবনে আমরা আদতেও একটা পজিটিভ জায়গা, পজিটিভ কম্বিনেশন তৈরি করতে পারবো কিনা, এই নিয়ে কিন্তু প্রচুর ভাবছেন মেষ রাশির জাতক জাতিকারা। আমি একটা কথা খুব স্পষ্টভাবে আপনাদের বলতে চাই, সেটি হলো 18 তারিখের পর ফাইন্যান্সিয়ালি আর অসুবিধা হবে না। দেখুন, এটা তো প্র্যাকটিক্যাল যে দ্বিতীয় পতি যখন রেট্রোগ্রেড হবেন, অবশ্যই জুপিটার আছেন দ্বিতীয়, তিনি সেভ করার চেষ্টা করবেন, এটা নিয়ে কোনো ডাউট আমি অন্তত রাখি না। কিন্তু শুক্র হচ্ছে যুক্ত কেতু, কেতুযুক্ত শুক্র, সো দ্রব্য মুক্তিকে রিপ্রেজেন্ট করে। এই সময় আর্নিংয়ের থেকে বার্নিং বেশি দেখায়। কোনো একটা জিনিস ক্রয় করলেন, তাদের একটা হিউজ ইনভেস্টমেন্ট হয়ে গেল, এটা কিন্তু দেখাচ্ছে। সো এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। কেউ যদি ভুল বোঝে, এই অবস্থায় কিছু করার নেই। যদিও ভাতৃভাব কিন্তু শুভ, এই সময়ে দেখা যাবে যে সহোদরের ল লিটিগেশন থেকে বেরিয়ে আসা, তার সাথে একটা সম্যক ভালো রিলেশনশিপ মেনটেন করার মতো অবকাশ, এবং কোথাও যেন গিয়ে যেখানে যেখানে বিচ্ছেদ হয়েছিল দুই ভাই, তাদের মধ্যে রিলেশনশিপ নেই, ভাই বোনের মধ্যে রিলেশনশিপ নেই মেষ রাশির। আপনি দেখছেন আপনি যাই বলছেন তাতেই সমস্যা, আপনি একটা কথা বললেই যেন প্রত্যেকে ভেবে নেয় আপনি একটা উল্টো কথা মিন করেছেন, বা তারা উল্টোভাবে কথাটাকে নেয়, এবং এটি আপনার কাছে কিন্তু একটা খুব কষ্টপ্রদ বিষয়। আজকে দাঁড়িয়ে আপনি যদি আমার কাছে একটা প্রশ্ন করেন যে এই জায়গা থেকে বেরোতে পারবেন ইয়েস অর নো, আমি খুব স্পষ্টভাবে আপনাকে বলছি পজিটিভিটির মাত্রাটা বাড়বে। তবে বাহু সংক্রান্ত ব্যথা বেদনা, হাড়ের ব্যথা, হাতের কোনো সমস্যার জায়গা, হাড় রিলেটেড, তাদের কিন্তু প্রপার ট্রিটমেন্ট করতে হবে। এই সময়ে আপনাদের অন্যতম একটা বড় সমস্যা হলো মাতৃ সুখের অভাব। হ্যাঁ, এটা নয় যে মায়ের ক্ষেত্রে প্রচুর জটিলতা এসেছে, তবে মায়ের হেলথ রিলেটেড একটা সমস্যা অনেক মেষরাশি জাতক জাতিকারা ফেস করছেন, যে কারণে আপনার সুখ নিদ্রা কিন্তু ব্যাহত হচ্ছে। একটা প্রপার্টির পরিকল্পনা করেছিলেন, সেটা এখনও পর্যন্ত ক্রয় করতে পারেননি। হ্যাঁ, এটা যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন যে এই মাসে পারবো কি, সেপ্টেম্বর কি এখানে পজিটিভিটি দিতে পারে, দেখুন সেপ্টেম্বরের 18 তারিখ থেকে পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বাড়বে, এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না। 24শে সেপ্টেম্বরের পর থেকে আমরা লক্ষ্য করতে পারবো যারা কোনো আইন আদালতে ফেসে আছেন, বিশেষ করে বাড়ি, গৃহ, যানবাহন, প্রপার্টি এই সংক্রান্ত বিষয় নিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা নিশ্চিতভাবেই আসবে। তবে এই সময় একটা বিষয় মাথায় রাখতে হবে, মাতার স্বাস্থ্যহানির সম্ভাবনা কিছুটা থাকছে। প্রচুর পরিমাণে নেগেটিভিটি আসবে বলে আমি একদমই মনে করি না, এবং যারা এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে যুক্ত রয়েছেন কিন্তু তারপরেও আপনি দেখছেন পড়াশোনাটা ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে পারছেন না, নানা রকমের প্রতিবন্ধকতা বা নানা রকমের বাধা বারংবার আপনার পড়াশোনার জীবনে আসছে, এই কারণে একটা এডুকেশনাল ডিস্টারবেন্স আপনি ফেস করছেন। আপনি পরিকল্পনা করলেন পোস্ট ডক করবেন, মোটামুটি সিলেকশন হয়ে গেল, কিন্তু হঠাৎ এমন একটি পরিস্থিতি তৈরি হলো, তারা আপনাকে নিতে চাইছে, তারা অবশ্যই আপনাকে জয়েন করাতে চাইছে, কিন্তু আপনি এমন একটি পরিস্থিতির সম্মুখীন হলেন, আপনি কিন্তু জয়েন করতে পারলেন না, আপনি কিন্তু বেশ কিছু ধরনের প্রতিরোধের মধ্যে পড়লেন। তাহলে এই বিষয়টা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই ভাবার আছে, অবশ্যই বোঝার আছে। আর একটা কথা মাথায় রাখতে হবে, এডুকেশনাল ইনস্টিটিউটে যারা র্যাগিং পাচ্ছেন বা কোথাও যেন গিয়ে বুঝতে পারছেন যে আপনার যারা সিনিয়ররা রয়েছেন তারা একটু চাপ দেওয়ার চেষ্টা করছে, টেনশন করার একদমই দরকার নেই। অবশ্যই অথরিটির সাথে কথা বলুন, বাবা মাকে জানান, মোটামুটি সিচুয়েশন উইল বি ইমপ্রুভড। পঞ্চম ভাব নিয়ে অনেক বিষয় জানার, কারণ মেষ রাশির রিলেশনশিপ এমন একটি পর্যায়ক্রমে রয়েছে বর্তমানে, না আপনি রিলেশনশিপটাকে পূর্ণাঙ্গ ছাড়তে পারছেন, না আপনি রিলেশনশিপটাকে পূর্ণাঙ্গ ধরতে পারছেন, এবং এই রিলেশনশিপের কারণেই আপনি দেখছেন আপনার এডুকেশনাল ডিস্টারবেন্স, আপনি দেখছেন আপনার স্বাস্থ্যজনিত ডিস্টারবেন্স, কারণ আপনি বারবার মেন্টালি অরিড হচ্ছেন, বারবার মেন্টালি ডিস্টার্ব হচ্ছেন। আজকে এটা তো একদমই স্বাভাবিক, যদি আপনার মন যদি ঠিক না থাকে, কোনো কাজে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারেন না। আপনি সেখানে প্রতিনিয়ত উপলব্ধি করছেন যে আপনার সমস্যা হচ্ছে, আপনার ডিস্টারবেন্সের জায়গা বারংবার আসছে, বা আপনি কোথাও যেন গিয়ে সমস্যাটা ফেস করছেন প্রচণ্ডভাবে। এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি রিলেশনশিপের জায়গা কিন্তু অ্যাকচুয়ালি আগস্টের 15-16 তারিখের পর থেকে ধীরে ধীরে পজিটিভ হবে। মোটামুটি এটা এক্সপেক্ট করা যায় সেপ্টেম্বরের প্রথম 15 দিনের মধ্যে অনেকের রিলেশনশিপের জায়গা ঠিক হবে, এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না। তবে একটা বিষয়ে ডাউট থাকছে, সেটা হলো রিলেশনশিপ টু ম্যারেজ। আমরা আলোচনা করলাম সম্পর্কের ডেভেলপমেন্ট নিয়ে, তো এটা কখনোই আমরা এক্সপেক্ট করতে পারি না যে সম্পর্কের ডেভেলপমেন্টও হবে, একই সাথে বিয়েও হবে। এই মুহূর্তে লাভ ম্যারেজ বলি বা অ্যারেঞ্জ ম্যারেজ বলি, উভয় ক্ষেত্রেই জটিলতা থাকবে অন্ততপক্ষে 18 সেপ্টেম্বর পর্যন্ত।
অ্যারেঞ্জ ম্যারেজ হোক, লাভ ম্যারেজ হোক, উভয় ক্ষেত্রেই আবার পজিটিভিটি আমরা 18ই সেপ্টেম্বরের পর থেকে পাবো। যারা মোটামুটি যন্ত্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, ইঞ্জিনিয়ারিং করছেন, প্রকৌশলী বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন, রসায়ন বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, স্ট্যাটিস্টিক্স বা গণিতবিদ্যার সাথেই ধরুন যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে সিচুয়েশন কিন্তু ইমপ্রুভ করবে। তবে যারা নিউরো সায়েন্স রিলেটেড কোনো কিছু নিয়ে পড়াশোনা করছেন, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের হসপিটালিটি, হসপিটাল ইন্ডাস্ট্রি, এডুকেশন, বিবিএ বা এমবিএ এই ধরনের সমগোত্র ডিগ্রির সাথে প্রাথমিক অবস্থায় একটা ডিস্টারবেন্স কিন্তু আপনাদের আসতে পারে। মূলত ম্যানেজমেন্ট রিলেটেড একটা ডিস্টারবেন্সের জায়গা এবং অতিরিক্ত মস্তিষ্ক সংক্রান্ত যে সমস্ত বিদ্যাগুলো হয় সেগুলো অ্যাচিভ করতে গিয়ে একটা ডিস্টারবেন্সের জায়গা কিন্তু আসতে পারে। শত্রু প্রচুর আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে 15 তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের শত্রুর প্রভাবটা কম থাকবে। 15 তারিখের পর কিন্তু গুপ্ত শত্রুর পরিমাণটা বাড়তে পারে। যাদের সমস্যা হচ্ছে চর্মরোগ রিলেটেড, চুল বা ত্বক এই সংক্রান্ত বিষয়ের সমস্যায় যারা ভোগেন, যারা সমস্যার মধ্যে মাঝে মাঝে একটু বিকৃতি, মানসিক বিকৃতি হোক, যে কোনো ধরনের বিকৃতি আসে বা হৃদযন্ত্র পীড়া রিলেটেড কোনো সমস্যার জায়গা ভোগেন, সেক্ষেত্রে কিন্তু 15ই সেপ্টেম্বরের পর থেকে সচেতনতা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে। এবার দেখুন, আমরা মোটামুটি অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার আমরা সরাসরি কর্মজীবন নিয়েই আলোচনা করব এবং কর্মজীবনে যে 3টি বিভাগ নিয়ে মূলত আমরা চর্চা করি সেটা নিয়ে আলোচনা করার পর আমরা ম্যারিটাল কারেন্ট সিচুয়েশনের ক্ষেত্রে প্রবেশ করব বা এক্সট্রা দু একটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, সবার প্রথমে আপনাদেরকে খুব স্পষ্টভাবে জানাই, যারা স্বনিয়ন্ত্রিত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের সেপ্টেম্বরের প্রথম 15 দিন যথেষ্ট শুভ। ইভেন আমি ব্যক্তিগতভাবে মনে করি পুরো সেপ্টেম্বর মাসটায় আপনাদের প্রফেশনাল গ্রোথ থাকে। তবে প্রফেশনাল গ্রোথ অ্যান্ড মানিটারি গ্রোথ পরস্পর কিন্তু ইকুয়াল, দুটো বিষয় কিন্তু কানেক্টেড ম্যাটার হিসেবেই পরিগণিত হয়। এবার দেখুন, অনেকেই বোঝেন বিষয়টা যে আপনি 1 তারিখে 2 তারিখে কাজ করলে হয়তো পেমেন্ট পাবেন 16 তারিখ। তো এরকম অনেক ক্ষেত্রেই হয় যে পেমেন্ট একটু দেরি করে আসে। সেলফ প্রফেশনের ক্ষেত্রে তো অহরহ বিষয়টা ঘটে, ব্যবসার ক্ষেত্রে অহরহ ঘটে এবং আমরা প্রত্যেকেই ম্যাক্সিমাম জানি যে প্রত্যেকটা কোম্পানির যে স্যালারিটা সেটা মান্থের এন্ডের দিকেই আসে। তো এক্ষেত্রে আমি মনে করি যে বেসিক যে সেকেন্ড হাউসের লর্ডের নিচস্থ হওয়া, এটি যারা কর্মজীবনে কারেন্টলি আছেন অতিরিক্ত সমস্যা হবে না। সমস্যা যেটা হবে, যারা বর্তমানে কর্মজীবনে নেই, কোনো রকম আর্থিক প্রতারণার মধ্যে গিয়েছেন আগে বা আর্থিক প্রতারণা আপনার সাথে হয়েছে, কোনো রকম অর্থনৈতিক জটিলতার মধ্যে পড়েছেন, কোনো রকম বিষয় ক্রয় করতে গিয়ে আপনি দেখলেন হিউজ একটা অ্যামাউন্ট নষ্ট হয়ে গেল। সো এই ধরনের সিচুয়েশনের মধ্যে অলরেডি যারা পড়ে গিয়েছেন, এই ধরনের সিচুয়েশন যাদের জীবনচক্রে ইতিমধ্যেই চলে এসেছে, আমি মনে করি মূলত সমস্যাটা কিন্তু তাদের। আমি ব্যক্তিগতভাবে মনে করি মূলত জটিলতা বা যন্ত্রণাটা কিন্তু তাদেরই সর্বাধিক মাত্রায় দেখা যায়। তবে যারা চাকরি করবেন বা সেলফ প্রফেশন নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং সেলফ প্রফেশন বলতে তো একটা ওয়াইড অ্যাঙ্গেল বা ওয়াইড রেঞ্জকে বোঝায়। তবে তার মধ্যে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েশনের সাথে, ফ্রিল্যান্সিং করেন যারা, লেখালেখির কাজ করেন যারা, বই লেখা হোক, যে কোনো কন্টেন্ট রাইটিং সেটাও তো লেখালেখি, যে কোনো লেখালেখির কাজে যারা যুক্ত রয়েছেন, ইভেন এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের সিচুয়েশন কিন্তু তুলনামূলকভাবে ইমপ্রুভ করবে। প্রথম 15 দিন আমরা যথেষ্ট পজিটিভিটি দেখব, কারণ পঞ্চমপতি পঞ্চমে থাকবেন, 10th হাউসের লর্ড রেট্রোগ্রেড রয়েছেন। রেট্রোগ্রেডেশন মোশনে কিন্তু অনেক পেন্ডিং কাজ কমপ্লিট হয়ে যায়। তার মানে এটা আমরা এক্সপেক্ট করতে পারি যে যারা অভিনয় জগতে আছেন, নৃত্য জগতে আছেন, কালচারাল বিভিন্ন রকম ফিল্ডের সাথে অ্যাটাচ রয়েছেন এবং বারংবার একটা বিষয় আপনি ফিল করেন, বারংবার একটা বিষয় আপনি খেয়াল করেন যে যখনই আপনি বিষয়টাকে এনহান্স করতে চান, যখনই আপনি দেখেন প্রজেক্টগুলো আসছে কিন্তু ফাইনালাইজড হচ্ছে না, যখনই এই ধরনের ডিস্টারবেন্সের জায়গা পান, আপনি নিজেও জানেন যে একটা সার্টেন টাইমের পরে আবার পজিটিভিটি আসে। সো এই যে পজিটিভিটি আসার একটা টাইমেই আসছে, যেখানে আপনার এই ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে একটা ধনাত্মক ভাইবস কিন্তু আপনারা পাবেন, এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না। এবং আরেকটা বিষয় আমি বলি, সেলফ প্রফেশন করতে গিয়ে অনেকেই কিন্তু ফলস কিছু ব্লেমিং পেয়েছিলেন, যেটা অলরেডি হয়ে গেছে এবং এটা হয়তো 2024-এর প্রথম দিকে বা 2023-এর শেষের দিকে এমন একটা ঘটনার সাক্ষী আপনাকে থাকতে হয়েছে। এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু পজিটিভ দিকে যায়। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, কনসালটেশন প্রদান করেন, অসম্ভব ভালো যাবে কিন্তু সেপ্টেম্বর মাস। কনসালটেশন প্রদানের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, কাউন্সিলিংয়ের ক্ষেত্রে, মেডিকেল প্রফেশনে যারা আছেন
তাদের কিন্তু এই মাসটি তুলনামূলকভাবে পজিটিভ, সেটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না। একটাই কথা মাথায় রাখবেন, ফাইন্যান্সিয়াল বেনিফিটেড হওয়ার জায়গা কিন্তু 18ই সেপ্টেম্বরের পর। তার আগে হয়তো কাজ বাড়বে, অর্ডার ইত্যাদি ইত্যাদি আসবে। আর আরেকটা কথা বলি, যদি এরকম কোনো বিষয় থাকে যে আপনি সেপ্টেম্বরের 2 তারিখে কাজের অফার পেলেন, 8 তারিখে কমপ্লিট করতে হবে আর 9 তারিখে পেমেন্ট করবে, তাহলে কিন্তু পেমেন্ট ঝুলতে পারে, পেমেন্ট কিন্তু একটু ডিলে হতে পারে। সো এই ধরনের বিষয়বস্তুতে কিছু অগ্রিম ছাড়া কাজ না করাই ভালো, কারণ সেক্ষেত্রে কিন্তু অর্ডার ক্যান্সেল হওয়ার প্রবণতা বাড়বে। এমনিতেও ইদানিংকালে আমরা দেখেছি মেষ রাশির এই যে অর্ডার পাওয়ার পর ক্যান্সেলেশন, এটার পরিমাণটা কিন্তু বেড়েছে, যেটা আগে এতটা ছিল না। আগে আপনি অর্ডার পেতেন, সেগুলো কমপ্লিট করতেন, কম বেশি কিন্তু চলে যেত। এখন কিন্তু আপনার এই ক্যান্সেলেশন যে প্রসেসটা, ক্যান্সেল হওয়ার যে প্রবণতাটা, এটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, রাইট? সো এই জায়গাটা আমি মনে করি 18ই সেপ্টেম্বরের পর থেকে আর এতটা হবে না। এবং যারা লাইফ ইন্স্যুরেন্সের সাথে আছেন, বিভিন্ন ধরনের মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে আছেন, চলছে, বা এডুকেশন ইনস্টিটিউটের সাথে রয়েছেন, চলছে, পরিস্থিতি চালানোর চেষ্টা করছেন, কিন্তু কোথাও যেন গিয়ে হয় না যে সেইভাবে উঠতে পারছে না, সেইভাবে প্রকাশ করতে পারছেন না। এই জায়গাটার জন্য একটু টাইম দিতে হবে পুরোপুরি নিয়ন্ত্রণ করার জন্য, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, বা এটাই আপনাদের জন্য পরামর্শ থাকছে। আমি যদি চাকরি নিয়ে আলোচনা করি, তখন সিম্পলি একটা বিষয় মাথায় রাখতে হবে যে ষষ্ঠপতি 24 তারিখে ষষ্ঠে প্রবেশ করবে, তার আগে তার পঞ্চমে অবস্থান, এবং ডেফিনেটলি তার আগে তার রেট্রোগ্রেড মোশনটা থাকবে। আমরা আগস্টে দেখব 28 তারিখ পর্যন্ত, 25 তারিখ বা 28 তারিখ পর্যন্ত তার রেট্রোগ্রেডেশন, অতঃপর 4 তারিখে তার পুনরায় সিংহতে প্রবেশ, এবং এই যে 6000 লর্ডের সিংহে প্রবেশ, এগেন মানে রেট্রোগ্রেড মোশনের পরে গিয়ে পুনরায় প্রবেশ, এবং ইন দ্য মেইন টাইম আমরা দেখছি কিন্তু স্যাটার্ন রেট্রোগ্রেডেশনেই রয়েছে, 4 নভেম্বর পর্যন্ত থাকবে। তাহলে একটা বিষয় মাথায় রাখুন, যারা যারা চাকরি পরিবর্তন করতে ইচ্ছুক, যারা যারা দেখছেন যে চাকরি পরিবর্তন করতে হবে কিন্তু কোথাও যেন গিয়ে একটা পরিবর্তন করতে পারছেন না, আপনি একটা বাধার সম্মুখীন হচ্ছেন, এবং কোথাও যেন গিয়ে আপনি আপনার কর্মস্থানকে পরিবর্তন করতে চান, বর্তমান যেখানে চাকরি করেন আপনি চাইছেন না এখানে নয়, আমি অন্য জায়গায় যেতে চাইবো। সো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা নিয়ে কোনো সন্দেহ আমি কিন্তু রাখছি না। তার মানে এটা কিন্তু খুব স্পষ্ট, যারা চাকরি পরিবর্তন করতে চান তাদের কিন্তু পরিস্থিতি ইমপ্রুভ করবে সেপ্টেম্বরের শেষে, মোটামুটি 18ই সেপ্টেম্বরের পর থেকে। তার আগে আপনি হয়তো অফার পেলেন, তার আগে হয়তো আপনি সুযোগ পেলেন, তবে হয় না কিছু কিছু সময় আমাদের পরিবর্তন করার আগে দুবার একটু ভেবে নিতে হয়। এটুকু তো কনফার্ম, যাদের 6 মাস 8 মাস 10 মাস ধরে হচ্ছে না, পরিবর্তন করতে গিয়েও বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হচ্ছে, তাদের এই সিচুয়েশন কিন্তু ইমপ্রুভিং। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু দ্বিতীয় পতি তিনি নিচস্থ, আর্থিক বিষয় নিয়ে বা এমন কোনো বিষয় যাতে আপনার অর্থভাগ্যটা কানেক্টেড, আজকে কর্মজীবন আপনার অর্থভাগ্যের সাথে কানেক্টেড, আজকে আপনি অন্য একটা প্রফেশনে আছেন, আপনি যেখান থেকে আর্নিং করেন সেটা আপনার অর্থভাবের সাথে কানেক্টেড, আপনি একটা জিনিস বিক্রি করবেন অর্থভাবের সাথে কানেক্টেড, তাহলে আপনি যে জিনিসটা ডিরেক্টলি অর্থভাবের সাথে বুঝতে পারছেন কানেক্টেড রয়েছে, ওয়েদার সেটাকে পরিবর্তন করার আগে খুব সচেতন হতে হবে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। এমনিতে বিজনেসের কথা আপনারা বুঝতেই পারছেন, 18-র আগে বিজনেসের ক্ষেত্রেও খুব ইমপ্রুভমেন্টের জায়গা দেখব না। বিজনেসের ক্ষেত্রে আপনারা জানেন যে শত্রুর প্রভাবটা বর্তমানে আগের থেকে কমলেও শত্রু, গৃহশত্রু এগুলো প্রচণ্ড পরিমাণে রয়েছে, এবং খুব ভুল সিলেকশনে অনেকে চলছেন। আমি মাঝে মাঝে অবাক হই, একটা জাতক বা একজন জাতিকা, তিনি হয়তো প্রচুর ইনকাম করছেন একটা প্রফেশন থেকে, পরবর্তীকালে তিনি পরিকল্পনা করলেন যে সেপারেট আর একটা প্রফেশন তৈরি করা যায়। সো দেখুন, এটা তো একটা মানুষের ধর্ম যে আমরা ভালো থেকে আরও ভালো হতে চাই, আমরা ভালো থেকে আরও ভালো দিকে যাওয়ার প্রচেষ্টাটা রাখবো, এটা নিয়ে কোনো ডাউট নেই, বা আমাদের ডাউট রাখা উচিত না। কিন্তু যে জায়গাটায় প্রবলেমটা সিংহরাশির, যে জায়গাটায় প্রবলেমটা মেষ রাশির হচ্ছে, সেটা হচ্ছে আপনি ভুল সিলেকশানে ব্যবসা করছেন, যে কারণে আপনি খেয়াল করে দেখুন লাস্ট কয়েক বছর ধরে এর গতি প্রকৃতি একদমই ভালো নয়। আপনি না ফাইন্যান্সিয়াল গ্রোথ করতে পারছেন, না আপনি আপনার দেনাগুলো পরিশোধ করতে পারছেন, এবং কোথাও যেন গিয়ে আপনার সেই সুখের একটা বড় অভাব আপনার প্রফেশন, এটা একদমই বাস্তব, সুখের একটা বড় অভাব আপনার প্রফেশনাল লাইফে। আজকে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এগুলো তো সবই ঠিক, যে সুখের অভাবে রয়েছি, সুখের অভাব পাচ্ছি, এটা নিয়ে কোনো ডাউট নেই, সো কী করবো, হোয়াট টু ডু? দেখুন, আমি খুব স্পষ্টভাবে আপনাদের একটা কথা বলি, সেটা হলো এই সুখের অভাব হয়তো আমাদের রয়েছে এই মুহূর্তে, অনেক ক্ষেত্রেই আমরা হয়তো ফিল করছি, তবে এটাও অবশ্যই ঠিক যে এই জায়গাটাকে ঠিক করা যাবে। 18ই সেপ্টেম্বরের পর একটু পজিটিভ হবেই, তবে আমি আবারও বলবো আপনার প্রফেশনটাকে, আপনার ট্রেডটাকে, যেটা নিয়ে আপনি বিজনেস করছেন সেটা রাইট কিনা,
এটা আগে জানো, এটা আগে বোঝার চেষ্টা করুন। অনেকে আমি দেখেছি, দেখুন এটা তো অবশ্যই যে অ্যাস্ট্রোলজি আপনারা অনেকে জানেন, অনেকেই বোঝেন, বোঝার চেষ্টা করেন, কিন্তু রাশি অনুসারে আমরা কখনোই সিলেকশন করব না আমাদের কর্মজীবন। অবশ্যই দশম থেকেই আমাদের কর্মজীবনের সিলেকশনটা হবে। রাশি অবশ্যই ইম্পর্টেন্ট, আমাদের জীবনচক্রে অনেক কিছু রাশি থেকে আমরা বিচার বিশ্লেষণা করতে পারি, তবে D10 না দেখে, 10th হাউস না দেখে কখনোই কর্মজীবনকে সিলেক্ট করা যাবে না। বিবাহিত জীবনের ক্ষেত্রে পরিস্থিতি আগের থেকে একটু ডাউন হলেও 18 তারিখের পর অনেকটাই নর্মাল হবে, একদম হোপ রাখুন। এবং আপনি মিলিয়ে নেবেন আমার সাথে যে 18 তারিখের পর থেকে অন্তত সেপ্টেম্বরের যে 12 দিন পড়ে থাকবে সেটা আপনাদের কতটা পজিটিভ হয়। আর তখন ল লিটিগেশনের প্রবলেমটাও অনেকটা মিটতে পারে। এই সময় একটু রাগ যে এগুলো আপনারা জানেন আপনাদের বিবাহিত জীবনে বারংবার এসেছে, আগেও ম্যানেজ হয়ে যাবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন। আমি আশা রাখি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।